ভারতীয় তৃণমূল কংগ্রেসের যে মাননীয় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের কনিষ্ঠতম এমপি অভিষেক ব্যানার্জির বদান্যতায় আমি জেলা প্রেসিডেন্টের সহায়তায় দলের পক্ষ থেকে আমাকে ভাইস চেয়ারম্যান পদে নিয়োজিত করা হয়েছে। এই জন্য আমি প্রথমেই আমার মাননীয় দিদিকে আমার সশ্রদ্ধ প্রণাম ও সালাম জানাই। সেই সঙ্গে আমাদের কনিষ্ঠতম এমপি ওনাকেও আমার প্রণাম জানাই। ওয়ার্ডবাসীকে আমি ধন্যবাদ জানাই, ওনারা খুবই আপ্লুত আনন্দিত। ওনারা দলে দলে এসে আমাকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে তারা আনন্দের সঙ্গে আমাকে সম্বর্ধনা দিতে এসেছেন। বলছি এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকেও সম্পাদক আপনাকে সম্বোধন জানান, এ ব্যাপারে কী বলবেন? আমি সত্যি খুব আনন্দিত। ওনারা যে আমাকে মনে রেখেছেন, ওনারা নিজেরাই এসে আমাকে ফুলের তোড়া দিয়ে মিষ্টি দিয়ে আমাকে সম্বর্ধনা করলেন। সত্যি খুব ওনাদেরকে আমি অশেষ ধন্যবাদ। ভাইস চেয়ারম্যানের পদ পাওয়ার পর আপনি এই পৌরসভা এলাকার জন্য আপনার দায়িত্ব কীভাবে পালন করবেন? ভাইস চেয়ারম্যান হিসাবে পদ পাওয়ার পর আমার যেটা মেন লক্ষ্য, জল নিকাশিটা একেবারেই অচল অবস্থা। সেই সঙ্গে শহরে যে জঞ্জাল পরিষ্কারের ব্যাপারটা, জঞ্জাল যেখানে সেখানে পড়ে থাকা, এটা সত্যি দৃষ্টিকটু। কেন আমাদের একটা মেন রাস্তা, আমরা যেখানে আমাদের অফিসটা বা বিভিন্ন ভিআইপি ব্যক্তি বা সচরাচর যারা কোর্টে, আমাদের তো এখানে সরকারি কোর্ট, জেলা কোর্ট আছে, লোকজন যাওয়া আসা করে, অনেক কথাই শুনতে হয় যেখানে সেখানে নোংরা পড়ে থাকে। আর ড্রেনেজ ব্যবস্থার কথাটা বললাম, আর রাস্তাঘাট কয়েকটা জায়গায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের আপাসের কাজও প্রায় টেন্ডার হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে টেন্ডারের জন্য। পথশ্রীরও বেশ কিছু কাজ আমাদের এই ওয়ার্ডে হবে। খুব তাড়াতাড়ি আমরা টেন্ডারের পথে এগিয়ে কাজগুলোকে ওয়ার্ক অর্ডারে দিতে পারবো। আমার নাম সুফিয়া বেগম, তাম্রলিপ্ত মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান। তাম্রলিপ্ত পৌরসভার নবনিযুক্ত আমাদের ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মহোদয়া, ওনাকে আমার বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির যে সংগঠন, পূর্ব মেদিনীপুরের সমস্ত গাড়ি মালিকদের নিয়ে আমার এই সংগঠনের পক্ষ থেকে ওনাকে আজকে আমরা শুভেচ্ছা জানালাম। আমার নাম মোহাম্মদ শামসুদ্দৌলা, পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক।